ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাহানা নামাজ। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি দোকানের থেকেও সুস্বাদু ডালপুরি কিভাবে করে মুচমুচে সেই রেসিপিটি নিয়ে। এখানে আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি ময়দা 600 গ্রাম। তাতে দিয়ে দেব স্বাদ মতো নুন, রান্নার তেল একটু বেশি পরিমাণেই লাগবে, কেন ময়ানটা ভালো করতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখব এরকম হাতের মুঠোয় বাইন্ড হচ্ছে কিনা, তাহলে বুঝবো যে ময়ান ভালোভাবে দেওয়া হয়েছে। এবার অল্প অল্প করে জল নিয়ে একটা টাইট ডো বানাতে হবে। প্লিজ বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। ময়দা ভালো মতো মাখা হয়ে গেলে 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। অন্যদিকে ময়দার ভেতরে ডালপুরির পুর দেওয়ার মশলা তৈরি করব। 250 মতো ছোলার ডাল ভিজিয়ে কিছুক্ষণ পর সেটাকে ভালো মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর এটিকে একটি মিক্সিতে দিয়ে আদা রসুন বাটা 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, নুন স্বাদ মতো, চাট মশলা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তাতে জিরে গুঁড়ো অ্যাড করব। পেস্ট বানিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব গরম মশলা 1 চামচ ও একদম মিহিন করে কাটা ধনেপাতা ও কাঁচা লঙ্কা কুচি। সব ইনগ্রেডিয়েন্টসগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ময়দার ছোট ছোট লিচি কেটে নেব। এইভাবে লিচিগুলো কেটে মাঝখানে পুর দিয়ে এমনভাবে বন্ধ করতে হবে মুখটা, যাতে বেলার সময় ফেটে না যায়। পুর দেওয়ার পরে এই রকম দেখতে লাগবে। এগুলিকে এবারে ভালো মতো ফ্রাই করে নেব। হালকা হাতে বেলতে হবে। তারপরে ডিপ ফ্রাই করে নেব। আপনারা চাইলে শুধু সরষের তেলেও ভাজতে পারেন বা সরষের তেল ও রিফাইন্ড তেল মিশিয়েও ভাজতে পারেন। এইভাবে বানিয়ে নিন মুচমুচে স্বাদের ডালপুরি, যেটা দোকানের থেকেও সুস্বাদু, পুরোপুরি বাড়িতে তৈরি। দোকানে অনেক সময় কি হয়, ওরা তেল যে ইউজ করে তেলটা খুবই স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সেই জন্যে চেষ্টা করবেন বাড়িতেই এইসব সুস্বাদু খাবারগুলো বানানোর। এটি বাড়ির সকলের অতি প্রিয় একটি নাস্তা বা ব্রেকফাস্ট বলতে পারেন। চায়ের সঙ্গে বা হালুয়ার সঙ্গে খেতে খুব ভালো লাগে।
চায়ের সাথে সার্ভ করুন সুস্বাদু এই রেসিপিটি। বিসমিল্লাহ। থ্যাংক ইউ।